ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। এবিবি এআইএস সাবস্টেশনের যে ধারাবাহিক ভিডিও তার পঞ্চম পর্বে আমরা গত পর্বে দেখিয়েছি যে কিভাবে সিটির সার্কিটটা আমাদের এই সাবস্টেশনে ডিস্ট্রিবিউটেড হয়েছে। আজকে আমরা পিটি সার্কিট নিয়ে আলোচনা করব। তো দেখেন যে পিটি ওয়ান এবং পিটি টু দুইটা আমাদের যে পিটি, এই পিটি প্রত্যেকটা পিটি থেকে দেখেন যে বামে এটা লুপ হয়ে প্রত্যেকটা আলাদা আদার প্যানেলে যাবে। পিটি সাপ্লাই টু আদার প্যানেল, অর্থাৎ একটা প্যানেলে ঢোকার পরে প্রত্যেক অন্য অন্য প্যানেলেও সে কিন্তু এখান থেকে ট্যাপিং হয়ে যেতে থাকবে। তো দেখেন যে এরপরে নিচে যে নামছে যে পিটিএস এমইটি, এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে সিলেক্টর সুইচ। দেখেন এটা হচ্ছে ইন পিটি ওয়ান এবং এটা হচ্ছে ইন পিটি টু, অর্থাৎ এটা একটা সিলেক্টর সুইচ। আমরা জাস্ট একটা দেখি, এরপর যদি দিই, দেখেন এই যে পিটি ওয়ান এবং পিটি টু, এই যে সিলেক্টর সুইচ, আমি যদি বাম দিকে দিই এটা পিটি ওয়ান, ডান দিকে দিলে পিটি টু, এবং বাই ডিফল্ট এটা কিন্তু পিটি ওয়ানে থাকে। তো এই হচ্ছে পিটি ওয়ান পিটি টু যেই সিলেক্টর সুইচটা। দেখেন যে এই সিলেক্টর সুইচের কাজ হচ্ছে যে যে কোনো প্যানেলে আমি চাইলে মিটারিং এবং প্রোটেকশনের যে পিটিটা থাকবে, আমি চাইলে যে কোনো একটা পিটিকে ব্যবহার করব। তো বাই ডিফল্ট কিন্তু পিটি ওয়ানটা দেওয়া আছে। দ্যাট মিনস এখানে যে সিলেক্টর সুইচ, সে এই দিক থেকে পিটির ইনপুটটাকে আনবে, এই ইনপুটটাকে সে ব্লক করে দেবে। কোনো কারণে আমরা যদি সুইচ ডান দিকে ঘুরে দিই, তখন কিন্তু পিটি টুর সাপ্লাইটা আমার কিন্তু আসবে। আচ্ছা, ঠিক আছে। আসার পরে দেখেন যে আমাদের এই যে পিটি ওয়ান আর টু যেটাই আসুক না কেন, আমরা যেটা সিলেক্ট করি সেটাই আসবে। আসার পরে এমসিবি ওয়ান নামে এটা কিন্তু আমার E10 30 50 70 নামে বের হয়ে যাবে। আচ্ছা, বের হয়ে কোথায় কানেকশন গুলো যাবে? দেখেন 90 আমাদের RV1 YV1 BV1 এবং NV1 নামে বের হয়ে যাবে 19 পেজে। দেখেন এই যে RV1 YV1 BV1 NV1 নামে বের হয়ে গেল। প্রথম যে ইনপুটটা আমার যাচ্ছে PVM ট্রাইভেক্টর মিটারে আমার গেল। আচ্ছা, এখান থেকে প্যারালাল আর কোথায় কোথায় যাচ্ছে দেখেন, RV3 YV3 BV3 NV3 নামে 20 পেজে যাচ্ছে। আমরা যাই, দেখেন এখান থেকে এই যে আমাদের যে পিটির কানেকশনটা আমাদের যে মাল্টি ফাংশন মিটার, এখানে নামছে V1 V2 V3 VN, এবং ফার্দার মোর এটা প্যারালাল হয়ে আবার কোথায় যাচ্ছে দেখেন, RB4 YB4 BB4 NB4 নামে 21 পেজে। আচ্ছা, যাচ্ছে এই যে আমাদের এই কানেকশনটা যাওয়ার পরে এখানে আমাদের যে একটা ডিজিটাল ভোল্ট মিটার আছে, সেই ভোল্ট মিটারে আমাদের কানেকশন গুলো আসলো। ফার্দার মোর এটা আমাদের হচ্ছে প্যারালালি আমাদের আবার ছুটে চলছে কোন দিকে দেখেন, টু মাল্টি ফাংশন ট্রান্সডিউসার। আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের যে ট্রান্সডিউসার গুলো, সেই ট্রান্সডিউসারের ইনপুট আমাদের এখান থেকে যাবে। তো দেখেন যে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম, এটা ছিল মিটারিং কোর। এর পরের পেজে আমাদের প্রোটেকশন কোর আছে। এই প্রোটেকশন কোরের একইভাবে এই যে পিটি ওয়ান সাপ্লাই টু সাপ্লাই আসলো, পরবর্তী অন্যান্য প্যানেলে গেল। এবং এই প্রোটেকশনের জন্য আমার এখানে দেখেন যে এটা একটা ট্রান্সফরমার প্যানেল। তো এটা দেখেন যে এমসিবি টু নামে আমাদের বের হয়ে যাচ্ছে VR1 V1 VB1 নামে। আমরা একটু দেখি এটা কোথায় গেল, 24 2B। দেখেন যে একমাত্র এর ইনপুট এক জায়গায়, সেটা হচ্ছে আমাদের যে RU615, অর্থাৎ আমাদের ট্যাপ চেঞ্জারের জন্য যে রিলেটা, সেই রিলের ইনপুটে আমার কিন্তু কেবলমাত্র এই ইনপুটটা আসছে। আচ্ছা, এটা যদি একটা ট্রান্সফরমার প্যানেল না হয়ে এটা যদি একটা আমাদের আলাদা একটা 33 KB ইনকামিং অথবা আউটগোয়িং ফিডার হতো, সেই ক্ষেত্রে কিন্তু এর ইনপুটটা কোথায় যেত আমরা একটু দেখি। দেখেন যে ফিডার প্যানেল হলে আমাদের যে এই যে প্রোটেকশন কোরের এটা, এই আউটপুটটা কোথায় যেত দেখি। সেক্ষেত্রে তার ট্রান্সফার আমাদের RU রিলে থাকতো না, ট্যাপ চেঞ্জার প্যানেল। সেই ক্ষেত্রে আমরা RF620, অর্থাৎ আমাদের ফিডার প্রোটেকশন রিলে, সেই রিলেতে কিন্তু তখন আমার ইনপুট গুলো যেত। দ্যাট মিনস আমার ট্রান্সফরমার প্যানেলের ফিডার প্রোটেকশন রিলেতে কিন্তু আমার ইনপুটটা যায়নি, যেটা আমরা দেখলাম কেবলমাত্র ট্যাপ চেঞ্জার রিলেতে কেবলমাত্র গেছে। তো আমার 615D যেটা ফিডার প্রোটেকশন রিলে ছিল, সেটাতে না যাওয়ার অর্থ এটাই যে আসলে এটা কিন্তু এখানে ডিরেকশনাল আমার কিন্তু কাজ করবে না রিলেটা, এবং এই রিলে আমার ডিরেকশন হিসেবে দরকারও ছিল না। বাট যে আমার যে ইনকামিং ও আউটগোয়িং যে আমার 33 KB ফিডার, সেই ফিডারে আমার RF620, অর্থাৎ আমরা এখানে RF620টা ব্যবহার করছি ইনস্টেড অফ 615D। তো এখানে কিন্তু আমার ইনপুটটা থাকবে, এবং এটা কিন্তু সে ডিরেকশনাল, আমরা চাইলে কিন্তু এই রিলেটাকে ডিরেকশনাল হিসেবে ব্যবহার করতে পারবো। সুতরাং 33 KB আউটগোয়িং অথবা ইনকামিং প্যানেলের ক্ষেত্রে আমার প্রোটেকশন কোডটা, পিটির যে প্রোটেকশন কোড, এটা কেবলমাত্র আমার ফিডার প্রোটেকশন রিলেতে যাবে। আর আমার ট্রান্সফরমার প্যানেল যদি হয়, দেখেন এই যে ট্রান্সফরমার প্যানেল যদি হয়, সেই একমাত্র ইনপুট যেটা প্রোটেকশন আমার পিটি থেকে আসবে, একমাত্র ইনপুট আমার ট্যাপ চেঞ্জিং যে রিলেটা RU615 এখানে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।